আজকে আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনটা টিউটোরিয়াল শেয়ার করব, সাথে মোস্ট ভাইরাল একটা টপিক নিয়ে কথা বলবো। মানে ওই টপিকটা নিয়ে আমার কিছু ওপিনিয়ন শেয়ার করবো আর কি। সত্যি বলতে এই ডিজাইনটা নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না, কিন্তু আমাদের পেজের কোনো একটা পোস্টে সামিরা হোসেন আপু এই ডিজাইনের একটা পিকচার দিয়ে এই ডিজাইনটা রিক্রিয়েট করে দেখাতে বলে। মেবি উনি টিউটোরিয়াল চেয়েছিলেন। প্রথমত এই ডিজাইনটা আসলে কার আমি জানি না, দ্বিতীয়ত হচ্ছে এই ডিজাইনটার মতো সুন্দর করে ঠিকঠাক করে আমি কতটুকু করতে পেরেছি এটাও আমি জানি না। তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে আমার প্যাটার্নে সুন্দর করে ডিজাইনটা ফুটিয়ে তোলার। সামিরা হোসেন আপু যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি কি আদৌ আপনাকে ডিজাইনটা করে বোঝাতে পেরেছি কিনা। আর আমি ডিজাইনটাতে কখন কিভাবে কি আর্ট করছি এটা আসলে এক্সপ্লেন করে বোঝানো কখনোই পসিবল না, কারণ আর্ট জিনিসটা দেখে দেখেই শিখে নিতে হয়। আমি যদি ডিজাইনটা বলে বলে বোঝাতে যাই যে আমি এখানে লাইন টানছি, এখানে ডট দিচ্ছি, এখানে ফুল আর্ট করছি, এগুলা বললে আপনারা তো কিছু বুঝবেনই না, উল্টা হজবরল হয়ে যাবে। তার থেকে ভালো আপনারা দেখে দেখে শিখে নিন। আর ভিডিওর মাঝখানে একটু প্রমোশন না করলে তো হয় না, তাই একটু ছোট করে বলে নিচ্ছি। আমরা কিন্তু ঈদ এবং ঈদের পরবর্তী ইভেন্টগুলোর জন্য বুকিং নিচ্ছি। যারা ঈদে মেহেন্দি পড়ার জন্য হোম সার্ভিস নিতে চাচ্ছেন তারা কিন্তু কাইন্ডলি আমাদেরকে ইনবক্স করবেন। আর যারা ফেস্টে মেহেন্দি পড়তে চাচ্ছেন তাদের জন্য আমি কমেন্ট বক্সে আমাদের ফেস্টের ঠিকানাটা দিয়ে দিব। ফার্স্টে আমি বলেছিলাম আজকে মোস্ট ভাইরাল একটা টপিক নিয়ে কথা বলবো। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আজকালকার মোস্ট ভাইরাল টপিক কোনটা, অবশ্যই ইকরা অ্যান্ড আলভি। এই দুইটা মানুষকে নিয়ে আমার আসলে কিছুই বলার নাই, কারণ এই দুইটা মানুষ সম্পর্কে আপনারা সবাই সবকিছু আগে থেকেই জানেন। কিন্তু এই যে আমাদের জামাইচোর তিথি আপা, উনি একটা ভিডিওতে দেখলাম বলেছেন তার নাকি এখানে কোনো দোষী নাই, আমরা জনগণরা নাকি তার রুটি রুজি তার রিজিকে হাত দিয়েছি। তার উদ্দেশ্যে বলতে চাই, না রে আপা, আমরা জনগণেরা আপনার রুটি রুজি রিজিকে হাত দিই নেই, বরং আপনার রুটি রুজি রিজিক আরো বাড়াই দিছি, কারণ এটা বাংলাদেশ। যেহেতু তিথি মেয়েটা এখন অনেক ভাইরাল, তাই হাতে গুনে গুনে 1-2টা মাস যেতে দেন, দেখবেন এই জনগণই যারা এখন তিথিকে গালি দিচ্ছে, এই জনগণই তাকে ব্রাইডাল শুটের জন্য ডাকছে। তখন দেখবেন সে 2টা-3টা করে ব্রাইডাল শুট করছে, তাকে ওপেনিং এ ডাকা হচ্ছে ফিতা কাটার জন্য, তাকে প্রমোশনের কাজের জন্য ডাকা হচ্ছে। যেই জনগণ এখন তিথিকে গালি দিচ্ছে সেই জনগণের মধ্যে থেকে কিছু মানুষ তখন তিথির পক্ষ নিয়ে কথা বলবে ইকরাকে কি তিথি নিজে হাতে মেরেছিল? ইকরা তো নিজে নিজেই মরেছিল। আসলে এত সবকিছুর মধ্যে থেকে তিথি বলেন আলভি বলেন কারো কিন্তু কোনো কিছুই লস হয়নি। মাঝখান থেকে ইকরা জানটা দিল, আর সবচেয়ে বেশি লসের সম্মুখীন হবে ইকরার ছোট বাচ্চাটা রিজিক। সে মা হারালো, মায়ের ভালোবাসা হারালো, সারা জীবন তাকে এই কষ্টটা বয়ে বেড়াতে হবে। আমাদের আত্মীয় স্বজন নানা দাদা খালা ফুপু মামা চাচা যে যত বেশি আদর করুক না কেন, মায়ের মতো ভালোবেসে মায়ের মতো আগলে কেউই রাখতে পারে না। যাই হোক, আজকে অফ টপিকে অনেক কথা বললাম, এখন একটু অন টপিকে কথা বলি। মানে হচ্ছে পেজের ব্যাপারে, পেজের ডিটেলস এর ব্যাপারে একটু কথা বলি। যেহেতু সামনে ঈদ, তাই প্রতিটা ছোট বড় আর্টিস্টই অনেক বেশি ব্যস্ত। প্রতিটা ছোট বড় আর্টিস্টের ইনবক্সে অনেক বেশি মেসেজ আসে, অনেক বেশি রাশ থাকে। আমারও কিন্তু এর ব্যতিক্রম নয়। যেহেতু পুরো পেজ এবং পেজের সকল কাজই আমি নিজে একা হাতে হ্যান্ডেল করছি, তাই আপনারা যারা ক্লায়েন্ট আপুরা আছেন তারা প্লিজ আজাইরা মেসেজ গুলো দিবেন না। আপনারা মেসেজ দেওয়ার সাথে সাথেই আমরা সবার আগে লোকেশনটা জিজ্ঞেস করি, কারণ আপনি আপনার লোকেশনটা বললেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার ওই লোকেশনে আমাদের হোম সার্ভিসটা অ্যাভেলেবেল আছে কি নেই। কিন্তু আপনারা আগে লোকেশনটা বলতে চান না কেন? আপনি কি লোকেশনটা বললে আপনার বাসায় গিয়ে আমরা ছ্যাপ মেরে আসবো? আপনারা সবার আগে জানতে চান প্যাকেজ ডিটেলস, কোনটা কেমন প্যাকেজ, কোনটা কেমন লেন্থের হবে, কোনটা কেমন ডিজাইনের হবে, সব শেষে জানার পরে গিয়ে বলেন লোকেশনটা। তারপরে দেখা যায় আপনার লোকেশনে আমরা সার্ভিসই দিতে পারবো না। এই যে আপনার পিছে 1 ঘন্টা সময় নিয়ে আপনাকে বোঝালাম, এটা তো আমাদের বেকার খাটুনি। লোকেশনটা যদি আগে থেকেই বলেন তাহলে আমরা আগে থেকে বলে দিতে পারি যে এখানে আমাদের সার্ভিসটা অ্যাভেলেবেল নেই, আমাদের এক্সট্রা এত কথা বললাম, এত সময় নষ্ট করলাম, এই খাটুনিটা আর খাটতে হয় না। আর কিছু কিছু অপরাধ এক্সট্রিম লেভেলের আজাইরা হয়, তারা পুরো ডিটেলসটা নিবে, হোম সার্ভিস কিভাবে কখন কি পুরো ডিটেলসটা নিবে, নেওয়ার পরে বলবে আপু আমার এতটা বাজেট নাই। আরে আপু, আমরা তো আগেই আপনাকে প্যাকেজ ডিটেলসটা দিলাম, ওই ডিটেলসটা দেওয়ার সাথে সাথেই আপনি আমাদেরকে বলেন যে আপু আমাদের বাজেট নেই। বাজেট নাই থাকতে পারে, এটা কিন্তু কোনো বিগ ইস্যু না, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা আমাদের সময়টা নষ্ট করে তারপরে শেষে গিয়ে বলেন যে আপু বাজেট নেই, তখন মেজাজটা কেমন লাগে বলেন তো? তো সেই সকল আপুদের বলতে চাই, দেখেন আপুরা, আপনাদের কাছে অফুরন্ত সময় থাকতেই পারে, আমাদের কাছে কিন্তু অফুরন্ত সময় নেই, আমাদের সময়ের মূল্য আছে। আমরা আপনার সাথে সাথে আরো 10 জনকে রিপ্লাই করছি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এই বিজি সময়টাতে আমাদের সময়গুলো এভাবে নষ্ট করবেন না। আপনারা প্যাকেজ দেখার সাথে সাথে বাজেট না থাকলে বলে দিবেন এবং লোকেশনটাও প্লিজ আগেই মেনশন করবেন।